আদার ক্লাসিফাইড স্পেশাল ফোর্সেস ইকুইপমেন্ট, মোর ইনফরমেশন সুন। তো বন্ধুরা, এটা আমরা জানি যে আমাদের অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে জ্যাভেলিনটা, আমেরিকান জ্যাভেলিন যেন আমরা পাই আর কি। বাংলা ট্রিবিউন বলতেছে প্রতিশোধের রাজনীতি নয়, অতীতের সবকিছু মাফ করেছি গোপালগঞ্জে জামাতের আমির। চারদিক দিয়ে ঘেরাও দিয়ে হাতে নাতে ধরা খুব জরুরি। দেখছেন এখানে ঘর বাড়ি লুকায় রাখছে। ওই ব্ল্যাক হক আমরা অনেকদিন আগে থেকেই জানতেছিলাম যে বাংলাদেশে ব্ল্যাক হক তারা UH-60L ব্ল্যাক হক মিডিয়াম লিফট হেলিকপ্টার তারা দা ওয়ার ওই ভারতের একটা বড় একটা নিউজ মিডিয়া তারা বলতেছে যে বাংলাদেশ ডিড নট বো ডাউন টু দ্য BCCI অ্যান্ড পেড দ্য প্রাইস। তো দেখেন এখানে খুব একটা ভালো একটা জিনিস দেখলাম যে ওই বিএনপি নির্বাচনী লিফলেট যে মাটিতে পড়বে সেখানে জন্ম নেবে গাছ। আমি এই বিষয়ে গতকালকে একটা ভিডিও বানাইছিলাম নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে, ভিডিওটা বেশ লম্বা আর কি। তো ওখানে কংগ্রেসের আসলে একটা বড় সমর্থন আছে। তো বিজেপি তা বেগম খালেদা যে বিএনপিকে পছন্দ করে না, বিজেপি পছন্দ করে না বলেই আসলে বিএনপি এবং বেগম খালেদা জিয়ার এই অবস্থা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে প্রত্যেক দিনের মতো ডিফেন্সের খবর নিয়ে হাজির হয়েছি এবং বাংলাদেশের নির্বাচনী হালচাল এবং ক্রিকেট নিয়ে খবর আছে। তো আশা করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই বিডি মিলিটারি তারা 37 মিনিট আগে এরকম একটা খবর দিয়েছে এবং আমরা জানি যে আমরা অনেক দিন থেকে আসলে জ্যাভেলিন আমাদের দরকার। তো এইটার আসলে আরও ডিটেলস আসলে আরও বেশি কনফার্ম করতে পারবো আপনাদেরকে, বাট সোফার তারা একটা এক্সক্লুসিভ বলে একটা পোস্ট দিয়েছে যে দ্য US ইন প্রিন্সিপাল হ্যাজ অ্যাগ্রিড টু সেল জ্যাভেলিন ATGM and UH-60L Black Hawk medium lift helicopters to the Bangladesh Army apart from other classified special forces equipment, more information soon। তো বন্ধুরা, এটা আমরা জানি যে আমাদের অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে জ্যাভেলিনটা, আমেরিকান জ্যাভেলিন যেন আমরা পাই আর কি। তো এইটা আবার ওই ভারতের যারা আছে তারাও গর্ব করে বলে যে তারাও জ্যাভেলিন আমেরিকার কাছ থেকে পাবে আর কি। তো তাহলে ওই জ্যাভেলিন টক্কর হবে যদি কখনো ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লেগে যায় আর কি। তো যাই হোক, এটা একটা ভালো একটা খবর এবং আমার মনে হয় যে ওই ব্ল্যাক হক আমরা অনেকদিন আগে থেকেই জানতেছিলাম যে বাংলাদেশে ব্ল্যাক হক তারা UH-60L ব্ল্যাক হক মিডিয়াম লিফট হেলিকপ্টার তারা বাংলাদেশে কয়েকটা দিবে আর কি। তো একটা শুরু হলে আসলে সংখ্যাটা বাড়া কোনো ব্যাপার না। তো এটা অবশ্যই একটা ভালো নিউজ এবং আমরা এটার একটা ভালো আরও একটা আপডেট আপনাদেরকে দিব আশা করি আর কি। তো বাংলাদেশের রাইফেল আপগ্রেডেশনের ব্যাপারে একটা আপডেট আছে। গাজীপুরের, আমি একটু পড়ি আর কি, গাজীপুরের সমরাস্ত্র কারখানায় বর্তমানে পুরোদমে চলছে বাংলাদেশ সেনাবাহিনীর সার্ভিসে থাকা BD-08 অ্যাসল্ট রাইফেলগুলোর আপগ্রেডেশন কার্যক্রম। এই কর্মসূচির আওতায় BD-08 রাইফেলের উপরের অংশে পিকাটিনি রেল সংযোজন করা হচ্ছে, যার মাধ্যমে এইম পয়েন্ট টাইপ কলিমেটর রেড ডট সাইড বসানো সম্ভব হচ্ছে আর কি। তো এখানে আরও বলতে দ্বিতীয় তৃতীয় ছবিতে বাংলাদেশে আপগ্রেড করা BD-08 এবং টাইপ 56 রাইফেল। তো এখানে দ্বিতীয় তৃতীয় ছবি বলতে এটা আমরা দেখতেছি এখানে আপগ্রেডেশন কাজ হয়ে গেছে এবং এই রাইফেলটার কথা বলা হচ্ছে BD-08 এবং এটা হচ্ছে টাইপ 56। তো এটা দ্বিতীয় এবং এটা হচ্ছে তৃতীয় রাইফেল, এটা আমরা আপগ্রেডেশন আমরা নিজেদের ফ্যাক্টরিতে করতে পারতেছি। এটা খুব ভালো খবর আর কি। তো দেখেন এখানে ডিফেন্স টেকনোলজি DTV তারা বলতেছে ব্রেকিং, বাংলাদেশ সেনাবাহিনী একটি নতুন প্যারা কমান্ডো ব্রিগেড গঠনের প্রস্তাব দিয়েছে। এর অধীনে 3টি নতুন প্যারা কমান্ডো ব্যাটালিয়ন থাকবে। তো এই সম্পর্কে গতকালকে আমি ভিডিও বানাইছি, যারা দেখেন অবশ্যই আমার গতকালকের ভিডিওতে দেখবেন আর কি। তো এটা খুবই একটা ভালো খবর এবং এটা দরকার আছে ভাই। তো এই প্যারা কমান্ডো যারা আছে বিভিন্ন সময় রাস্তায় নেমে আসলে ভাই আমাদের ওই ভয় ডর তো আমরা করি না, আমাদের আসলে গর্বের কারণ হয়ে দাঁড়ায় তারা আর কি। তো যাই হোক, এটা একটা ভালো খবর। তো দেখেন এখানে বাংলাদেশ আর্মি আরও একটা খবর দিয়েছে। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাউখালীর গহীন জঙ্গলে UPDF মূল এর গোপন আস্থানা উচ্ছেদ। তো আমরা জানছিলাম যে UPDF আসলে বিলুপ্ত হয়ে গেছে বা মূল একটা সংগঠন আছে তাদের সাথে মার্জ হয়ে গেছে। তো এইগুলো কী ভাই? ঢাকা 27 জানুয়ারি 2026 মঙ্গলবার আজ ভোরবেলা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাউখালী উপজেলার কলাপাড়া নৈল্লাছড়ি এলাকায় UPDF মূল এর শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এটা ভাই খুবই ভালো। আমরা ভাই বাংলাদেশে কাউকে ওই প্রতিবেশী রাষ্ট্রের ওই এজেন্ট যেগুলি আছে আর কি বা তাদের প্রক্সি যেগুলো আছে তাদের ভাই উচ্ছেদ আমরা চাই আর কি। বাংলাদেশে কেউ কখনো সন্ত্রাসী আর কোনো কাজ করতে পারবে না, এটা আমরা নিশ্চিত করতে চাই এবং বাংলাদেশ সেনাবাহিনী সঠিক কাজ করতেছে এবং তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই আর কি। অভিযানের সময় UPDF
মূল সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের তৈরি 4টি রাইফেল ট্রেঞ্চ, 3টি পর্যবেক্ষণ চৌকি এবং 3টি বিশ্রাম এলাকা ধ্বংস করা হয়। মানে মজা পেয়ে গেছে ভাই। ওই পাহাড় যেগুলো আছে ভাই, সমতলের যত আমরা চলেন যাই, আমরা পাহাড়ে গিয়ে বসবাস করি, এইগুলি পাহাড় এবং আদিবাসী এটা ভালোই খেলা শুরু করছে। বাংলাদেশি না ভাই, কথা কথায় তারা আদিবাসী কি বলে না বলে। আদিবাসীর যারা আছে তারা তো ভাই মানে শান্তশিষ্ট আর কি। বাংলাদেশে ওই তারা উপজাতি বলতে চায় না, নিজেদেরকে আদিবাসী বলতে চায়। আরেক পক্ষ আছে ভাই পুরোটাই স্বাধীন করে নিতে চায়, গ্রেটার ত্রিপুরা বানিয়ে নিতে চায়। ভাই আমাদের বিপদ আর কি। ইপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের উৎখাতের লক্ষ্যে উক্ত স্থানে সেনাবাহিনীর একটি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। তো এটা অবশ্যই একটা ভালো খবর। এবং দেখেন এখানে এখানে এই যে এগুলো সব লুকায় টুকায় ছিল, এদেরকে উচ্ছেদ করছে আর কি। তো আমরা তো জানি যে আসলে বাংলাদেশের কাছে অনেক মানে নাইট ভিশন বা ওই থার্মাল ইমেজের এই যে ড্রোন যেগুলো আছে ভাই, তো সেগুলো তো আমরা ওই অপারেট করি আর কি, রেগুলার অপারেট করি। কিন্তু তাতে কি তাদেরকে ধরা যাচ্ছে না? তাদেরকে আসলে হাতে নাতে ধরাটাও খুব জরুরি আর কি। মানে চারদিক দিয়ে ঘেরাও দিয়ে মানে হাতে নাতে ধরা খুব জরুরি। দেখছেন এখানে ঘর বাড়ি লুকায় রাখছে আর কি, ঘর বাড়ি বানায় এখানে এই সন্ত্রাসী কাজ করতেছে। চিন্তা করা যায়, মানে গুহা টাইপের আর কি। তো আসেন আমরা নির্বাচনী হালচালের মধ্যে ঢুকে যাই এবং প্রথমে জামাত ইসলামের কিছু খবর আছে সেটা নিয়ে শুরু করি। বাংলা ট্রিবিউন বলতেছে, প্রতিশোধের রাজনীতি নয়, অতীতের সব কিছু মাফ করেছি গোপালগঞ্জে জামাতের আমির। তো এখন ওই জামাতের আমির চেহারার মধ্যে আবার ওই শেখ হাসিনাকে দেখা যায় আর কি, মানে ওই ক্যামোফ্ল্যাজ আর কি, যেই শিবির সেই ছাত্রলীগ। আমি এই বিষয়ে গতকালকে একটা ভিডিও বানাইছিলাম নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে। ভিডিওটা বেশ লম্বা আর কি, মানে প্রায় 30 মিনিটের উপরে। যারা দেখতে চান অবশ্যই কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। যেই শিবির সেই ছাত্রলীগ, যেই ছাত্রলীগ সেই শিবির, এরকম একটা অবস্থা দাঁড়াইছে। এবং আমরা কি তাহলে বলতে পারি যে জামাতের আমির সেই হচ্ছে আওয়ামী লীগের শেখ হাসিনা? কি একটা অবস্থা! মানে ভারত যে কি করতে চাচ্ছে এদেরকে দিয়ে আর কি, মানে মাপটা কইরা তাদেরকে আবার ঘরে নিয়ে আসো, এটা তো ভোট চাওয়া না? আমরা ভাই খুব শঙ্কিত। অতীতের সব মাপ করে দিয়েছি গোপালগঞ্জে বললেন জামাত আমির। উনি মাপ করলে কি ভাই, আমরা কি মাপ করে দিচ্ছি? এখনও ভাই মানে বিচার কাজ চলমান আর কি। কি শুরু করলো? দেশ টিভি বলতেছে, শিবির ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে ডাকসু নেত্রী তন্নি। তো এইটা তো আমরা দেখলাম আর কি। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীদেরকে ভাই অপমান করে আর কি, এমন মানে অশ্রাব্য ভাষায় কথা বলে ভাই। এগুলা উচ্চারণ করলে ভাই ইউটিউবের গাইডলাইন মানে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হয়ে যায় আর কি। তো এটা আমরা মানে অবশ্যই তার সাথে এগ্রি করি। শিবির ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে। তো আমরা আবার দেখতেছিলাম যে আওয়ামী লীগের ওই বোরখার ভিতরে ঢুকায় আওয়ামী লীগের যে ওই মহিলা লীগ যেগুলো আছে এগুলোর আবার একটা বড় সমাবেশ হবে এবং সেটা ওই জামাতের ব্যানারে আর কি। জামাতের যে নারী, তো জামাতের মানে গুপ্ত আমরা জানি আর কি, ঘরে ঘরে ঢুকে এগুলো সব আওয়ামী লীগের যত ওই মহিলা লীগের সব ওয়ার্ডের যে বিভিন্ন জায়গাতে যারা ছড়ায় ছিটে ছিল এদেরকে সব জামাত ইসলামের মধ্যে ঢোকানো হয়েছে আর কি। এবং তারাই একটা বোরকা পরে সমাবেশ করবে এবং এটা আমরা দেখব যে বিশাল একটা সমাবেশ হচ্ছে। এটা সম্ভবত 31শে জানুয়ারি আর কি। তো এইগুলি করে বেড়াচ্ছে জামাত। এটা আসলে জামাতকে ভোট দিয়ে যারা আনবে তারা ভাই স্বৈরাচার এবং ফ্যাসিস্টকে ডেকে নিয়ে আসবে আর কি। ক্যামোফ্ল্যাজড স্বৈরাচার হবে আর কি। জামাত বসবে এবং কাজ করবে হচ্ছে সব আওয়ামী লীগ এবং দিল্লির ব্রেইন আর কি। এখানে দেখেন খেলা যে চলছে কোন লেভেলে, ভোলাচার জামাত বনাম চরমনাই। ভাই মারামারির এইসব ভিডিও ভাইরাল হয়েছে আর কি। মানে চরমনাই ভাই এখন মানে দলের মধ্যে আছে না নাই বুঝি না আর কি, জোটের মধ্যে মানে 11 জোট বলে, আবার উনি আবার বলে যে না আমি এই জামাতের কারণে দল ছাড়ছি, মানে জোট ছাড়ছি আর কি। তো যাই হোক, এখানে টাঙ্গাইলে দেখা যাচ্ছে যে টাঙ্গাইলে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় জনতার তোপের মুখে জামাত নেতা, এবং ওই টাকা পয়সা দিয়ে বেড়াচ্ছে আর কি। 500 টাকা তো ভাই অনেক আগের, মানে অ্যামাউন্টটা তো একটু বাড়ায় দিবেন আর কি। টাকা দেন ভালো কথা। যাই হোক, 500 টাকা এটা কম বাজেট হয়ে গেছে, বাজেট বাড়াইতে হবে ভাই। মানে বাজেট না বাড়াইলে আপনারা ইলেকশনে 500 টাকা দেওয়া হবে না। তো যাই হোক, এখানে নির্বাচনী আচরণবিধি ভেঙে কুষ্টিয়ায় আমির হামজার উঠান বৈঠকে খাবার বিতরণ। তো ভাই এরে ভাই কি আমরা নক আউট করবো? মানে খুব জ্বালাইছে ভাই এই কয়দিনে এই আমির হামজার অত্যাচারে ভাই আমাদের এক এক টাইমে এক এক ধরনের কথা আর কি। মানে এরা হচ্ছে যে ওই হিরো আলমের মতো ভাইরাল, মানে কি বলে কথাবার্তা বলে আর কি। এবং এই ভাইরাল হওয়ার জন্য ওই নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু মানে উল্টা পাল্টা যত রকমের আচরণ আছে এই ঢাকা আর্টের মধ্যে। ভাই আমি তো তোমাকে বলছি যে তোমার আশেপাশে যেগুলো আছে তারাই এখন এই তোমাকে হাদিকেস করে দিতে পারে। মানে খুব কেয়ারফুল আর কি। তোমাকে যারা চালাচ্ছে তোমার মাইরেটারে দিয়ে বলবে যে বিএনপি মারছে, খুব সাবধান।
তো যাই হোক, এখানে জামাতের হামলায় বিএনপির 2 কর্মী আহত, এই ধরনের খুবই মানে উল্টাপাল্টা খবর আসতেছে। এবং এর মাঝে সালাউদ্দিন সাহেবকে বলতে দেখলাম যে 12ই ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে। তো এইটা হবে কি হবে না আমরা আসলে 12 তারিখেই দেখতে পারবো। কিন্তু বিএনপি এক সাইডে এবং মানে সারা বাংলাদেশের অন্য পার্টি যেগুলো আছে, যদিও তাদের সমর্থন জনসমর্থন খুব কম। ফ্যাসিস্টের তো কিছুই ছিল না আর কি, মানে ফ্যাসিস্ট 1500 মানে ইয়াং যারা মানে জুলাই যোদ্ধা ছিল আর কি, ইয়াং বয়স্ক সবাইরে মারছে আর কি, 1500 এর উপরে শহীদ করছে আর কি জুলাই 36শে জুলাইয়ের যে আন্দোলন গণ অভ্যুত্থান। এবং 30,000 20,000 এরকম মানে আহত আর কি, ইনজোর্ড। অনেকের চোখ হারাই গেছে, হাত হারাই গেছে, পা হারাই গেছে, এখনও অনেকে বিছানায় আর কি। তো এরা আবার ওই আওয়ামী লীগের মানে যেই মানে গুপ্ত যেগুলো আছে আর কি, তারা এখন জামাতের মধ্যে ঢুকে গেছে, জামাতের লুঙ্গির তলে আর কি। এবং জামাতের ভাই লজ্জা শরম নাই। আপনারা দেখলেন যে গোপালগঞ্জে গিয়ে উনি মাপ করে দিয়ে আসতেছে। তাহলে এই ট্রাইব্যুনালে কেস চালানোর কি দরকার? ট্রাইব্যুনাল উঠায় দেবে এটারা, মানে বেইমানের দল, এরা ওই মাফ করে দিয়ে আসে ভোট নেওয়ার জন্য। এবং আমরা জানি যে আমাদের কত আবু সাইদ মুগ্ধ, এখন তারা ওই আবু সাইদ মুগ্ধের এগুলো কথা বলে না, তারা এখন বলে হাদি আবরার। মানে কি ধরনের মানে বর্ণচোরা যে আমাদের লোকজন, এগুলো হচ্ছে যে ওই আমিরের মুখ থেকে আসছে। মানে জুলাইয়ের এই আবু সাইদ মুগ্ধের কথা, মানে মুগ্ধ যেহেতু এখন বিএনপির, মুগ্ধের বড় ভাই বিএনপির মধ্যে জয়েন করছে আর কি, এখন এই আবু সাইদ মুগ্ধের নামই নিতে চায় না তারা। এই হচ্ছে তাদের অবস্থা। তো দেখেন এখানে খুব একটা ভালো একটা জিনিস দেখলাম যে ওই বিএনপি নির্বাচনী লিফলেট যে মাটিতে পড়বে সেখানে জন্ম নেবে গাছ। তো এই ব্যানার এবং লিফলেটের মধ্যে আবার ওই বীজ ঢুকাই দিছে আর কি ভাই, মানে এই সাংঘাতিক বুদ্ধি আর কি। মানে এরকম মানে টেকনোলজি তারেক রহমান নিয়ে আসবে ভাই, এটা তো আমরা ভাবি না আর কি। মানে এখন জেনজির উচিত হবে যে বাংলাদেশের সমস্ত জেনজি, ওই ইনক্লুডিং গুপ্ত আওয়ামী লীগ, গুপ্ত শিবির, সবাই আওয়ামী লীগের এইসব দল ছেড়ে, জামাতের দল ছেড়ে ভাই মানে একটা ছাতার নিচে আসেন আপনারা, নাহলে দেশ বাঁচাইতে পারবেন না। এবং এই বুদ্ধি জামাতের আছে নাকি? জামাত শিবিরের এই বুদ্ধি আছে? মানে এই লিফলেটটা মাটিতে পড়লেই ভাই এখান থেকে গাছ হয়ে যাবে। এবং ওখানে বীজ ঢুকাই দেওয়া হয়েছে আর কি বিভিন্নভাবে, বিভিন্ন গাছের বিভিন্ন ফসলের মানে বীজ ঢুকাই দেওয়া হয়েছে। এবং এই গাছটা মানে পরিবেশ বান্ধব, মানে ওইটা মাটিতে পড়ার সাথে সাথেই গাছ হয়ে যাবে। মানে এটা একটা আশ্চর্যজনক একটা ব্যাপার। এবং আমরা ওই বলবো যে রেজওয়ানা উনি অনেক কিছু করতে চাইছিল, এবং আমরা জানি যে খাল কাটার কর্মসূচির কথা বলতেছেন তারেক রহমান সাহেব। এখন শেখ হাসিনা এক সময় বলে বেড়াছিল যে ওই শহীদ জিয়া খাল কাটছে এলোমেলোভাবে, এই কারণে নাকি জলাবদ্ধতা হয়েছে, বন্যা এটার কারণ, এই ধরনের আর কি। তো এখন আপনারা যেটা করবেন, তারেক রহমান সাহেবের প্রতি আমার একটা অনুরোধ যে একটা বিশাল একটা সায়েন্টিস্টদেরকে নিয়ে একটা টিম বানায়, একটা পুরো বাংলাদেশের একটা নদী খাল বিলের একটা ম্যাপ তৈরি করেন, এবং সেখানে একটা রিসার্চ করেন যে কোন পানিটা ওই ভারত থেকে আসতেছে, কোনটা ন্যাচারালি বৃষ্টির থেকে ওই পাহাড় থেকে আমরা পাচ্ছি, কোথায় ভূমিধস হচ্ছে পাহাড়ের মধ্যে এই মানে ঝর্ণার পানি বেড়ে যাওয়ার কারণে, এবং ফারাক্কার পানি, তিস্তার পানি, তারপর ওই ফেনী নদীর পানি, এই সমস্ত পানিকে কোন দিক দিয়ে আসতেছে, এবং এগুলো টোটাল একটা ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম আপনারা করেন আর কি। মানে এইটা করার পরে তারপরে ওই খাল খনন করেন, নদী খনন করেন, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করবো আর কি। এছাড়া যদি আপনারা করেন তাইলে ভাই এগুলি আবার ফেল করবে আর কি। মানে কোন পানি কোন দিক দিয়ে যাবে, জলবদ্ধতা আরও বাড়বে। এবং এইটার মধ্যে আমরা মনে করবো যে রেজওয়ানা যেহেতু পরিবেশ একটা মানে উপদেষ্টা ছিলেন, ওনার কিছু টিপস নেওয়া যাইতে পারে আর কি। এটা একটা মাস্টার প্ল্যান করেন। এবং ডক্টর ইউনূস ওই মানে চায়নাতে গেছিল, এবং চায়নার সাথে একটা 50 বছরের জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করার জন্য একটা কথা বলে আসছিল। তো এইটা আমার মনে হয় যে ওইরকম একটা কিছু হওয়া উচিত, যে চায়নাকে এখানে ইনভলভ করে বাংলাদেশের টোটাল একটা মানে রিভার সিস্টেম, তারপরে ওই মানে সাগরের যে পানি যেটা আছে সেটাও আবার বেড়ে যাচ্ছে আর কি। ওখানে বঙ্গোপসাগরের যে কক্সবাজার আছে সেটাও ডুবে যায় আর কি। তো টোটাল একটা ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে একটা পরিকল্পনা করেন, এটা 50 বছর 100 বছরে। তারপরে ভাই খাল খনন করেন, নদী খনন করেন, তারপরে সাগর খনন করেন, এগুলি ভাই আমরা যেন দেখি আর কি। তো এইটার আগে মানে হুটহাট করে আপনারা লোকবল নিবেন আবার ঝাঁপাই পড়বেন, এটা যেন আমরা না দেখি আর কি। তো এখানে আসিফ আকবর সাহেব উনি অবশেষে ধানের শীষে ভোট চাইছেন আর কি। তো যাই হোক, মানে শেষমেশ উনি এনসিপি টেনসিপি অনেক কিছু, জামাতে ইসলামী সব ঘুরে টুরে উনি আসছেন আর কি। তো দেখেন এখানে ক্রিকেটের একটা সংক্ষিপ্ত মানে করেই শেষ করব, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখানে নিপা ভাইরাস হয়েছে, এবং এইটা ওই আল্লাহর একটা বিচার আর কি। নিপা ভাইরাসের জন্য পশ্চিমবঙ্গ এবং অন্যান্য জায়গাতে রেড অ্যালার্ট আর কি। তো এটার জন্য
জন্য আসলে তাদের মানে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার একটা কথা বলতেছে। এবং দ্য ওয়ার ওই মানে ভারতের একটা বড় একটা নিউজ মিডিয়া, তারা বলতেছে যে বাংলাদেশ ডিড নট বো ডাউন টু দ্য বিসিসিআই অ্যান্ড পেড দ্য প্রাইস। মানে তারা প্রশংসা করছে, যে তারা বলতে চাচ্ছে যে আইসিসি যেটা, সেটা হচ্ছে যে বিসিসিআই এর একটা দুবাইয়ের একটা অফিস, এছাড়া আর কিছু না। তো তারা আসলে সত্যি কথাটা বলছে। এবং আইসিসি একটু চাপেই আছে। এবং দেখেন বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলে এটা বলতেছে যে জয় শাহ আন্ডার হেভি প্রেশার। তো এটা আমরা দেখতেছি, এবং জয় শাহর আসলে চাকরি ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত আর কি। এটা আরেকটা অ্যাকাউন্ট থেকে আসছে টি-20 ওয়ার্ল্ড কাপ প্যানিক মোড আর কি। তো এখন ওই পাকিস্তানকে আসলে একটা সিদ্ধান্ত নিতে হবে। পাকিস্তানকে আমরা রিকোয়েস্ট করবো না, কিন্তু তারা যদি আমরা দেখি যে বাংলাদেশকে ভালোবাসে আর কি, তো তাদের ওয়ার্ল্ড কাপে যাওয়া উচিত না। মানে পাকিস্তান যদি বলে যে না আমরা ওয়ার্ল্ড কাপ বয়কট করলাম, ওই কয়েকশো কোটি টাকার মানে লোভের মানে পড়ে যদি তারা যায়, তাহলে তো ভাই করার কিছু নেই। কিন্তু বয়কট যদি করে, আইসিসি এবং ওয়ার্ল্ড কাপ ভাই ভাঙিয়ে চুর হয়ে যাবে, এবং জয় শাহকে ওই মানে মোদি পাশে লাথি মানে বাইর করে দেবে। তো বন্ধুরা, আমরা এটা বুঝলাম না যে ভারত আমাদের বন্ধু না শত্রু, কিন্তু এই কাজে আবার একটু ভালো লাগছে যে ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে। তো ওখানে কংগ্রেসের আসলে একটা বড় সমর্থন আছে। তো বিজেপি তা বেগম খালেদা জিয়া বিএনপিকে পছন্দ করে না, বিজেপি পছন্দ করে না বলেই আসলে বিএনপি এবং বেগম খালেদা জিয়ার এই অবস্থা। মানে ওই মোদি যদি একচ্ছত্র যদি ওই শেখ হাসিনাকে সাপোর্ট না দিয়ে যেত, তাহলে তো ওই বেগম খালেদা জিয়া বহুত আগেই প্রধানমন্ত্রী হয়ে যায় আর কি, তার চিকিৎসা হয়, সে এতদিন বেঁচে থাকে আর কি। তো এই মোদির আসলে মানে ষড়যন্ত্র ছিল, এবং মোদির যে নগ্ন যে হস্তক্ষেপ বাংলাদেশে, এটা আমরা ন্যাক্কারজনকভাবে আমরা দেখছি আর কি দীর্ঘ 17 বছর। তো এখন তারা আবার ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাবে আর কি। এবং যেহেতু কংগ্রেস আছে, কংগ্রেসের রাহুল গান্ধী এবং তারা খানিকটা মানে আমরা দেখছি যে বিএনপি এবং খালেদা জিয়াকে পছন্দ করেন আর কি। এবং তৃণমূলের সবাই মানে এখন বাধ্য হয়ে হয়তো তারা এরকম করতেছে, বাট এটা মানে ভালো আর কি, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, এখনকার মতো এটুকু, খুব তাড়াতাড়ি ফিরবো। যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।